নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা ডাব্লিউবিপি নতুন ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো, তো তোমাদেরকে বলবো ভিডিওটা ভালো করে দেখবে। যারা রেজাল্ট প্রার্থী তারা তো দেখবে, কারণ কথাগুলোই সেটা বলতে চলেছি। তোমার হঠাৎ করে তোমরা জানো প্রত্যেকজনই যে আন্দোলনের পর থেকে হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়। তো তারপরে তোমার বুকে ব্যথা থেকে কাটোয়া থেকে নার্সিং হোম, দেন বর্ধমান। ঠিক আছে, তো যাই হোক, তোমার একটু সুস্থ আছি আগের থেকে। ডাক্তার 7 দিনের জন্য টোটালি রেস্ট করে দিয়েছে, যে টোটাল যে আগামী 15 দিন তুমি রেস্ট নাও। হ্যাঁ, কারণ মানে জোরে কথা বলতে পারছি না, ভোকাল কর্ডের উপর চাপ পড়ছে, বুকের উপর প্রেসার পড়ছে। তো যাই হোক, তাও তোমাদের উদ্দেশ্যে ভিডিও না বানিয়ে থাকতে পারি না। তো যাই হোক, কিছু আপডেট তোমাদেরকে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, তোমরা জানো গতকাল আমরা শিক্ষক মন্ডলী আমাকে দেখতে আমার বাড়ি এসেছিল। তো বোঝা যায় যে আপদ বিপদে কে কার পাশে থাকে, কিন্তু দুর্ভাগ্যক্রম যাদের জন্য আন্দোলন করেছি আমি তাদেরকে পাশে পাইনি। অর্থাৎ আমি আমাদের যে সমস্ত অ্যাডমিন আছে, মানে স্টুডেন্ট যারা রয়েছে, আমি তাদেরকে দেখিনি যে আমার কোনো খোঁজ খবর নিতে। আমি জানি না তারা ফেসবুক ইউটিউবে কি করেছে, সেটা বড় জিনিস না। বাকি সব স্টুডেন্টদেরকে আমি বলবো না, কারণ প্রচুর স্টুডেন্ট আমার খোঁজ নিয়েছে, আমাকে দেখতে এসেছিল। আমি মোটামুটি এই পরশুদিন থেকে, মানে তার আগের দিন থেকে বাড়িতে আছি, তো মোটামুটি 100 জন স্টুডেন্ট আমাকে দেখতে এসছে। ঠিক আছে, কিন্তু যারা আজকে অ্যাডমিন, যারা আন্দোলনের মাথা, যাদের কথাতে আমরা যাই, ইস্পার উস্পার করে দিই, তো কিন্তু খারাপ লাগে, বোঝা যায়। তো যাই হোক, সেসব বিষয়ে যেতে চাই না। যারা এসছিল ভালো, যারা দূর থেকে যারা আমার খোঁজ খবর নিয়েছো, প্রত্যেকজনকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু কিছুটা রেসপন্সিবিলিটি আমার মনে হয়, আমি যখন তোমাদের জন্য এতটা আন্দোলন করি বা তোমার কিছু, তো সেক্ষেত্রে তোমাদেরও কিছুটা রেসপন্সিবিলিটি থেকে যায়। আজকে নিজের বাবা মায়ের যদি শরীর খারাপ হতো, যেরকম খোঁজ নিতে, তো শিক্ষক তো বাবা মার পরবর্তীতে স্থান। তাহলে তো আজকে এরকম বিষয় হয়ে গেল না যে রেজাল্ট বেরোনোর পরে চিরঞ্জিত স্যারের আজকে যদি, কালকে পিআরবি অভিযানে গিয়ে যদি চিরঞ্জিত স্যারের যদি কোনো কিছু হয়ে যায়, শরীর খারাপ, আমার নিজের মা কি বলছে জানিস, যে আজকে তো ছাত্রছাত্রীরা যাদের জন্য আন্দোলন করছিস, তাই অ্যাডমিনরা তোকে একবারও ফোন করার প্রয়োজন মনে করলো না। সবার নিজস্ব কাজে ব্যস্ত আছে। তো কালকে যদি ওই আন্দোলনে গিয়ে তোর বুকে হার্ট ফেল হয়ে যায় বা বুকের যদি মারাত্মক কিছু হয়ে যায়, তো স্টুডেন্টরা তো তাকিয়ে দেখবেও না। আর যেদিন রেজাল্ট বেরিয়ে যাবে তার মধ্যে তো কেউ আর পাশেই পাবো না কাউকে। যাই হোক, এইগুলোতে খুব খারাপ লাগে। হ্যাঁ, তো এই ধরনের মানসিকতার আমি নই। তারপরেও আজকে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াই। হ্যাঁ, আমার মনে হয় যে টাইমটুকু তোমাদের পাশে দাঁড়ায়, ওইটুকু টাইম লোকের মধ্যে সেলফি তোলার জন্য একবার গেলেও পারতাম, বা যদি বাড়িতে বসে আপডেট দিতে পারতাম, বা দুটো কোর্স বিক্রি করতাম, খুব ভালো হতো। তো পারি না এগুলো করতে, তাই না? তো যাই হোক, আজকে নতুন ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো। ডাব্লিউপি স্টুডেন্টরা ভালো করে শুনবে। তোমাদের ভ্যাকেন্সির জন্য যে তোমাদেরকে পড়তে হবে, তার কারণগুলো তোমাদেরকে বলছি। কারণ চিরঞ্জিত স্যার ফালতু কথা বলে না, তোমরা জানো। ভিডিওটা শোনো ভালো করে, ঠিক আছে? প্রথম কথা বলি বাবা, ভ্যাকান্সির কথাটা আগে শুনে নাও। হ্যাঁ, তোমাদের ভ্যাকান্সিটা আগে শুনে নাও। ডাব্লিউবিপি তে যে নিউ ভ্যাকান্সি, এই ভ্যাকান্সি 2026 সালে আসতে চলেছে। এই ভ্যাকান্সির মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দিই, আপকামিং এ ডাব্লিউবিপি, এসআই যেগুলো বরাদ্দ হয়ে আছে, একদম ডিটো শুনে নাও, যেগুলো বেরোবে। জানলাম বলেই বলছি, আজকেই জানলাম কিছুক্ষণ আগে, কারণ ফালতু কথা তো বলে লাভ নাই। আর এগুলো তো আমাকেই বার করতে হবে, একই না? এগুলো আমাকেই বার করতে হবে, কিন্তু বরাদ্দ আছে। কথাটা শোনো, ডাব্লিউবিপি, এসআই, এপিএসআই, এক্সাইজ, এসআই, আর তার সাথে একটা আছে ফরেস্ট এসআই। ফরেস্ট সার্ভিসের যে এসআই আছে, এই সব কটা মিলে 2500 পোস্ট রয়েছে। ভ্যাকান্সি কবে আসবে এটা পরে বলছি। এটা আছে, আগে শোনো ভিডিওটা, শোনো ভিডিওটা, কেটো না। আমি এখানে অনেক কথাই বলবো, ঠিক আছে? এখানে আন্দোলনের কথাও আসবে, অপেক্ষা করো যে কি আমাদের করণীয় পরবর্তীতে। এদের ডাব্লিউবিপি কনস্টেবল বেরোনোর পরে, ডাব্লিউবিপি কনস্টেবল
টোটাল 14,000 রেডি হয়ে বসে আছে, একদম নিউ, নিউ ভ্যাকান্সি। এটা নতুন ভ্যাকান্সি আসবে, এটা আসতে চলেছে, ঠিক আছে। আর ফরেস্ট আছে, তারপর এক্সাইজের এএসআই আছে। কারণ তোমরা জানো অলরেডি নতুন বিভাগ অলরেডি খুলেছে স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বেশ কিছু নিয়োগ তোমরা এএসআই পোস্টটা দেখতে পাবে। স্টাফ সিলেকশন কমিশন যেটা আমাদের রাজ্যের ছিল না, মিডিল একবার বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক আছে। আহ, তো অনেকগুলো পোস্ট তোমাদের আসতে চলেছে। তো চলো এবার তোমাদেরকে পাবলিক, না না, পাবলিক সার্ভিস কমিশন নয়, স্টাফ সিলেকশন কমিশন। ওটা মানে ওয়েস্ট বেঙ্গল স্পেশাল স্টাফ সিলেকশন কমিশন একটা থাকে, ওটা বন্ধ হয়ে গেছিল, ওটা আবার আসতে চলেছে। তো ওটার মাধ্যমে এএসআই মোটামুটি সব মিলে 20,000 প্লাস একটা ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে। ভ্যাকান্সির পন্ডা শেষ, ভ্যাকান্সি কি বলার মোটামুটি বলে দিয়েছি, ভালো করে শুনে নিয়েছো। এবার চলো আমাদের মূল জিনিস কি। দেখো, তোমাদেরকে বলি, আমাদের যে প্রথম আন্দোলন, সেটাতে মিডিয়া যায়নি, গদি মিডিয়ার প্রয়োজনই নেই। তোমাদের নিজের ফোন আছে, তাও তো জল বৃষ্টি হয়েছিল, এত গলা চিল্লিয়েছি তোমরা দেখেছো, জামা খুলেছিলাম, তারপরেই তো এই শরীর খারাপটা মানুষের তো ধরো। আজ আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে স্যারের শারীরিক কন্ডিশন এখনো ঠিক নেই। তো যাই হোক, তোমাদেরকে এটাই বলছি যে তোমাদের জন্য আজকে পশ্চিমবঙ্গে একটা ট্রেন্ডিং চলে এসছে যে রিক্রুটমেন্ট বেরোনোর আগে আন্দোলন করো, রিক্রুটমেন্টের জন্য আন্দোলন করো, ভ্যাকান্সি, তারপরে পরীক্ষা না হলে আন্দোলন করো, রেজাল্ট বেরোনোর জন্য আন্দোলন করো, তারপরে আবার নতুন ভ্যাকান্সির জন্য আন্দোলন করো। তো তোমাদেরকে জানাই, আমরা যত শিক্ষক, আমার তো পুরোপুরি বেড রেস্ট আছে, আমি জানি না আমি কতটা, হ্যাঁ, তোমার পরবর্তী আন্দোলনে উপস্থিত থাকতে পারবো, জানি না। আম, মানে গেলেও হয়তো তোমার সেইভাবে হয়তো নিজের পারফরমেন্সটা যেটা দেওয়ার কথা সেটা হয়তো দিতে পারবো না, কারণ তোমরা জানো শারীরিক খারাপ হলে আর আমি এখানে কি করতে পারি। তো চেষ্টা করব তোমাদের সাথে থাকা, যতটা আমার সমর্থন চারিদিক থেকে রয়েছে। আমি যেতে পারি চাই না পারি, আমার সমর্থন অবশ্যই থাকবে, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে একটা কথা আমি জানাই, একটু ভালো করে শুনে নেবে, ভালো করে শুনে নেবে কথাটি, ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের পিআরবি, আমরা পিআরবির সামনে এতদিন তো আমরা শিয়ালদা টু ধর্মতলা আন্দোলন করে এসেছি। এবার রিক্রুটমেন্ট বোর্ডের সামনে আমরা 144 আছে, 144 এর মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করব। তো সেই জন্য আমরা কিন্তু অলরেডি হাইকোর্টে অ্যাপ্লাই করেছি, যাতে কোর্ট পারমিশন দেয়, কারণ এই জায়গাটা কোর্ট পারমিশন ছাড়া তো অ্যালাউ করবে না। তো আশা করি তোমাদের এই আন্দোলনটা যদি আমরা সফল করতে পারি, যেটা আমরা আমাদের বেশ কিছু জন টিচার যারা যে কালকে আমাদের বাড়ি এসেছিল, তাদের নামই পারমিশনটা করা আছে। তো যদি কমপ্লিট হয় তো ডেফিনেটলি তোমরা দেখতে পাবে যে আমাদের আন্দোলনের ডেট একটা প্রকাশ হবে, খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো আমি থাকি না থাকি সেটা বড় জিনিস না, তোমাদের আন্দোলন তো আর আটকাবে না। তো যাই হোক, অবশ্যই আমার সামর্থ্য থাকবে, সমর্থন থাকবে, আমি চেষ্টা করব আমি অন প্রেজেন্ট ওখানে থাকা। এবার তোমাদেরকে বলি, এই আন্দোলনটাতে প্রত্যেকজন স্টুডেন্ট যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, শুধু রেজাল্ট প্রার্থী না, মানে শুধু যে রেজাল্ট বাকি আছে তারা নয়, তার সাথে যারা নিউ ভ্যাকেন্সি, এই প্রত্যেকজন স্টুডেন্ট কি বলবো তোমরা এসো। কারণ এদের রেজাল্ট, কনস্টেবলের রেজাল্ট যদি আমরা সেপ্টেম্বরে, যদি আমরা সেপ্টেম্বরের মধ্যে যদি আমরা প্রকাশ করাতে পারি, যদি সেপ্টেম্বরের মধ্যে, ও তো 11ই সেপ্টেম্বর পর্যন্ত ধরো পুরোপুরি শুনানির আগে পর্যন্ত তো স্টে হয়েই আছে। তো যদি সেপ্টেম্বরেও যদি আমরা তার পরবর্তীতে রেজাল্টটা চাপ দিয়ে বার করাতে পারি, কারণ তোমরা অলরেডি দেখেছো তার নোটিফিকেশন দেখায় তোমাদেরকে, এটা হচ্ছে পিএসসি। এই বাবুয়াকে একবার গেট ঠেলেছিলাম, তোমাদের মনে আছে নাকি জানি না, এই প্রথম ইতিহাসে যেখানে গেট ঠেলে দিয়েছিলাম। তো পিআরবির আন্দোলনটার প্রভাব পিএসসি তে গিয়েছে, বুঝতে পেরেছে যে চিরঞ্জিত স্যার কিন্তু পিএসসি তে আসছে, তো খবর পেয়েছে। তো যাই হোক, তা বাবুয়ারা 3টে ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, মিসলেনিয়াসের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমাদের দেখো এটা হচ্ছে 4th অক্টোবর,
4 অক্টোবর সম্ভবত। ঠিক আছে, ক্লার্কশিপ যেটা 2024 এখন ভ্যাকান্সি বেরোলোই না, মানে এদের রেজাল্টই বার করে নাই, একটা টোপ ঝুলিয়ে দিল। তো টোপ না ঝুলানো, এদের এক্স্যাক্টলি দেখো একদম টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে, ফার্স্ট উইক অফ ডিসেম্বর, তার মানে সেপ্টেম্বরে বেরোবে সেটা বোঝা যাচ্ছে। ডব্লিউবিসিএস এর দিয়ে দিয়েছে নভেম্বরে। ঠিক আছে, এটা গেল এদের। কেন আমি এই কথাটা বলছি, কথাটা দেখো, তো একটা আন্দোলন করব বলাতে, যেখানে আমি নিজে থাকবো এবং যেখানে স্টুডেন্টরা আন্দোলন দেখে এসছে, 5,500 স্টুডেন্টের প্রভাব, তো সেই জায়গাটায় পিআরবি থেকে পিএসসি সবাই কিন্তু নড়ে গিয়েছে। তো স্টুডেন্ট পাওয়ারে দেখিয়ে আর একবার পিআরবির সামনে গেলেই কিন্তু মোটামুটি সেপ্টেম্বরের, মোটামুটি ধরে রাখো 11 তারিখের পরেই যে কোনো দিন রেজাল্ট কিন্তু দেওয়ানোর ব্যবস্থা করব। এবার যদি সেপ্টেম্বরে রেজাল্ট দিয়ে দেয়, তাহলে কিন্তু অক্টোবরের মধ্যে কিন্তু মানে পুজোর আগেই কিন্তু এদের জয়েনিং হয়ে গেল। এবার চলে এসো নতুন ভ্যাকান্সির কথা। অক্টোবরে যদি ফার্স্ট উইকে মানে অক্টোবরে 15 অক্টোবর তো পুজো, ফার্স্ট উইকে যদি তোদের কনস্টেবলে জয়েন হয়ে যায়, তো মোটামুটি তোরা ধরে রাখতে পারিস তোরাও জয়েনিং এ যাবি জাস্ট পুজোর উইকেই, মানে যেটা আমাদের দুর্গাপুজোর উইকেই নতুন ভ্যাকান্সি লঞ্চ হয়ে যাবে। শর্ট নোটিফিকেশন অলরেডি দেখতে পাবে, আর লং নোটিফিকেশন পুজোর পরে দেখতে পাবে, অর্থাৎ ফর্ম ফিল আপটা শুরু হবে পুজোর পর, যেটা আমি খবর পেয়ে তোমাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, ফালতু কথা তো বলে লাভ নাই। তো যেটা খবর পেলাম সেটা, তো যদি আমরা ওই জায়গাটা করতে পারি, কারণ নতুন নোটিফিকেশন তোমার অক্টোবরের ফার্স্ট উইকের দিকে আসার কথা রয়েছে, তো অক্টোবরের ফার্স্ট উইকে তো এদের জয়েনিং না হলে তো ওদের আসবে না। তাহলে ওই জন্য সবাই মিলে আয়, ওইটা হলেই এইটা আসবে। বোঝা গেল? তাহলে আশা করি বোঝাতে পেরেছি। এবার চলো, যারা আজকে, কেন আমি বলছি প্রিপারেশন নেওয়া দরকার, অনেকজনের মন ভেঙেছে স্যার ডাব্লিউবিপি এখন তো স্যার নতুন ভ্যাকান্সি নাই, তাহলে পড়ে লাভ নাই। আমি একটা কথা তোমাদেরকে বলি, এই যে ক্লার্কশিপের কিন্তু তোমাদেরকে বলে দিই, প্রায় অ্যাপ্রক্সিমেট 10,000 ভ্যাকেন্সি আছে। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট 10,000 নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। তো তার ডেট যদি পিএসসি দিয়ে দেয়, তাহলে জেনে রেখো যা 3 মাসের মাথায় তারা এক্সামিনেশনের ডেট দিচ্ছে। সুতরাং খুব একটা পিএসসি কিন্তু ডেট বেছায় না পরীক্ষার, আমি দেখেছি। সুতরাং তোমাদেরকে চোখটা বুঝে বলবো, তোমরা ক্লার্কশিপের জন্য প্রিপারেশনটা করতে পারো। আর এখানে এমন কিছু নাই, ম্যাথ আছে, ঠিক আছে, জিকে আছে, ইংলিশ আছে, একদম সিম্পল। 30 নাম্বার, 30 নম্বর, 40 নম্বর। একদম তোমাদের পঞ্চায়েতের যারা পড়ছো, যারা পঞ্চায়েত পঞ্চায়েত ডাব্লিউবিপি, তোমাদের যারা পিএসসি ক্লার্কশিপ, এইসব একটা কোর্সের মধ্যেই হয়ে যাবে তোমাদের। বোঝা গেল আমি কি বললাম? फालतू কথা चिरंजीत सर বলে না। আর এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল में ऐसा कोई माँ का लाल अभी पैदा नहीं हुआ है जो चिरंजीत सर का सिलेक्शन को टक्कर दे सके। তো এইটুকু বলতে পারি যে আজকে যারা আজকে নতুন করে ভাবছো, কারণ প্রিপারেশন নিতে হবে ভাই। কেন তোমাদেরকে বলছি, এই যে মিসলেনিয়াস এর একটা ডেট দিয়েছে দেখো, মিসলেনিয়াস ফার্স্ট উইক অফ অক্টোবর, মিসলেনিয়াস এর একটা ডেট দিয়েছে। তো মিসলেনিয়াস এর যে ডেটটা তোমাদের অক্টোবরে দিয়েছে, মানে সামনে মাসের পরেই যে ডেটটা দিয়েছে, হ্যাঁ, এর প্রিলিমিনারি কিন্তু আমার কাছে স্টুডেন্ট পড়ছে অলরেডি। কিন্তু এদের আবার মেনের রেজাল্ট অনেক জনের বেরোয়নি, 2023 সালের রেজাল্টটা বেরোয়নি, আবার প্রিলিমিনারি ডেট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তার মানে এদের যারা আবার নতুন করে কিন্তু পরীক্ষাটা কিন্তু এদের হচ্ছে। সুতরাং এটার জন্য যারা আজকে সাব ইন্সপেক্টরের প্রিপারেশন নিচ্ছ না, সাব ইন্সপেক্টর, তারা সাব ইন্সপেক্টরের প্রিপারেশন থেকে কিন্তু মিসলেনিয়াস কিন্তু কভার আপ হয়ে যাবে। দুটোই গ্রাজুয়েশন লেভেল, কিন্তু কারণ মিসলেনিয়াস এর সেকেন্ড হাফে কিন্তু ডেসক্রিপটিভ, যেটা আমি কিন্তু পড়াই এবং আমার সাকসেস রয়েছে। এরকম নয় যে শুধু ভাওতাতে পড়িয়ে গেছি। আমার যেরকম তোমরা তো জানো যে এসআই এর জন্য স্যার বেস্ট, তো তার সঙ্গে কিন্তু মিসলেনিয়াসেরও সাকসেস রয়েছে ভাই। ঠিক আছে, তো সেই জন্য তোমাদেরকে বলছি, যারা মনে করছো যে স্যার আপনার কাছে আমি অ্যাডমিশন নেব, তাহলে এইটুকু বলতে পারি, তুমি যদি মনে করো, ভালো করে শুনে রাখো, যদি তুমি মনে করো যে স্যার আমার এসআই লেভেলটা, কারণ একটা বাবু বলে রাখি, একটা সাব ইন্সপেক্টর, এসআই বলো, একটা মিসলেনিয়াস বলো, এই যে পরীক্ষাগুলো, এদের 1 ইয়ার টাইম লাগে। কারণ এখানে প্রিলিমিনারি আছে প্লাস ডেসক্রিপটিভ আছে, প্রিলিমিনারি আলাদা আছে প্লাস ডেসক্রিপটিভ আছে। ঠিক আছে, আর একটা কথা বলি, অনেক মেয়ে আইসিডিএস সুপারভাইজারটার জন্য ভাবছো, তো যাদের এসআই
প্লাস তোমার মিসলেনিয়াস প্লাস আইসিডিএস সুপারভাইজার, এইটা রয়েছে। তাদের দিকে বলবো আলাদা করে কোথাও ভর্তি হতে যেও না, যদি পারো অনলাইনের এই কোর্সটা নিয়ে রেখো। অনলাইনে যারা অনলাইনে পড়তে চাইছো যে স্যার আমি অনলাইনে পড়বো, এমন কিছু না, সাব ইন্সপেক্টর স্পেশাল ব্যাচ, কারণ গ্র্যাজুয়েশন লেভেল ব্যাচ মানে ডেসক্রিপটিভ একদম তুমি প্রথম দিক থেকে, এই যে দেখো টাইম কত দেওয়া আছে, কত একটা দেওয়া আছে টাইম দেখো, ও এই যে সেপ্টেম্বরের 1 তারিখ, এই যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে যে ব্যাচ তোমাদের আসছে, এইটা কনস্টেবল লেভেলে যারা পড়বে তারা কনস্টেবলটা পেয়ে যাবে। ডাব্লিউবিপি কেপি তোমরা জানো, এই রেজাল্ট বেরোলে কেপি রেজাল্টও বেরোবে। তোমাকে তো পড়তে হবে রে বাবা, যতই আন্দোলন ওগুলো আমাদের হাতে ছেড়ে দাও, কিন্তু বাকি তোমাকে তো পড়া করতে হবে, ঠিক আছে? তো না পড়লে চাকরি পাওয়া যাবে না, বিজেপির আমল। তো কনস্টেবল লেভেলের যতগুলো রয়েছে তার জন্য তোমার যেটা আপকামিং আসছে তার জন্য পড়তে হবে, ডাব্লিউ কে আপকাম মানে মিডিলে যে কেপি আছে ওটার জন্য পড়তে হবে। কারণ লোকে এইটুকু বলতে পারি চিরঞ্জিত স্যারের ব্যাচ পায় না, আর আমি খুব ব্যাচ খুব কমই লঞ্চ করি, তোমরা দেখেছো, যেখানে আমি কিন্তু প্রথম থেকে শুরুয়াতের ব্যাচ কাল ভৈরব 2.0, এটা কিন্তু ফার্স্ট থেকে শুরু হচ্ছে। তো যারা পঞ্চায়েতের জন্য প্রিপারেশন, এর আমি আপডেট দিয়ে দেবো, আসছে এই তো সুস্থ হলাম, এরও আপডেট দিয়ে দেবো কবে থেকে ফর্ম ফিল আপ হবে। কনস্টেবলের এটা যারা পড়তে চাইছো কনস্টেবল বা পঞ্চায়েত, তারা 599 টাকা লাগবে পার মান্থ, 130 টাকা লাগবে। স্যার এর সাথে কি পিএসসি ক্লার্কশিপ পাবো? ইয়েস, ওইটাই বলতে যাচ্ছিলাম, পিএসসি ক্লার্কশিপ, ক্লার্কশিপ এন্ট্রি আছে, মাত্র 599 টাকা ভর্তি ফি পড়বে, আর তোমার 130 টাকা বেতন, এটা অনলাইনে। আর যারা মনে করছো স্যার মিসলেনিয়াস দেবো, সাব ইন্সপেক্টর, আইসিডিএস, তাদেরকে বলবো তোমরা ডেসক্রিপটিভ ব্যাচে ভর্তি হও, তোমরা প্রিলিমিনারি আলাদা ক্লাস পাবে, মানে 7 দিন আলাদা প্রিলিমিনারি ক্লাস হবে, আবার 7 দিন তোমার মেনের ক্লাস হবে। আর বাকি তো তোমরা জানো সপ্তাহে 7 দিন ক্লাস, গুগল মিটে ক্লাস, প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং, নোটস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, দায়িত্ব সহকারে পড়ান, সব পাবে। বোঝা গেল? এই নাম্বারে যোগাযোগ করে নিও, 7001। ভালো করে দেখে নাও, আমি বলবো যে তোমাদের যারা কনস্টেবলে প্রিপারেশন নিচ্ছ, তোমরা ভাবছো যে মনে হয় স্যার ওইটা বেরোলে পড়বো, কিন্তু তোমার তো পিএসসি একটা হচ্ছে, সেম সিলেবাসে পঞ্চায়েত পাচ্ছ, তাহলে পঞ্চায়েত আর তোমার পিএসসিটা এখন করো, সে একই সিলেবাস, ডাব্লিউবি টা এমনি কভার হতে হতে যাবে। পরবর্তীতে যেদিন থেকে ফর্ম মানে ডাব্লিউবি পেরিয়ে যাবে সেদিন তো আরো স্পেশাল করে ডাব্লিউবি মক নেওয়া শুরু করে দেবো, তাহলে কভার হয়ে যাবে। বোঝা গেল? তো যারা নিবি এই নাম্বারে একটু যোগাযোগ করে নেবো বাবা, ঠিক আছে? একটু স্ক্রিনশট মেরে নে। আর বাকি থাকলো ব্রাঞ্চ, ব্রাঞ্চের জন্য অনেক জনাই বলছো, আমি তো মিডিলে রিপ্লাই দিতে পারিনি, কি করে রিপ্লাই দেবো, এরকম একটা শরীর খারাপ হয়ে পড়ে আছে, কি করে রিপ্লাই দেবো। তো যারা মনে করছো স্যার ব্রাঞ্চ, তোমাদেরকে বলে দিয়ে আমাদের যে ব্রাঞ্চ গুলো এখন তুমি পাবে, একটা পাবে রানাঘাটে পাবে, একদম নতুন ব্যাচ পাবে, ঠিক আছে, একটা হচ্ছে রানাঘাটে পেয়ে যাবে। আর একটা কথা, আমার আর একটা জিনিস তোমাদেরকে বলার আছে, অনেকজনা আমাকে বলে যে স্যার ব্রাঞ্চের জন্য তোমার, অনেকজন বলে, বলছি তার আগে ব্রাঞ্চ গুলো দেখে নাও, রানাঘাট পাবে, বর্ধমান পাবে, পাঁশকুড়া পাবে, বারাসাত পাবে, ব্যান্ডেল পাবে, দুর্গাপুর পাবে, দুর্গাপুর পাবে, আর একটা পাবে, আপাতত এই কটা একদম রানিং, একদম নিউলি। স্পেশাল পুলিশ দিবস থেকে স্পেশাল ভাবে ক্লাস শুরু হবে। তো যারা পড়বে তুমি এই ব্রাঞ্চের মধ্যে পঞ্চায়েত পড়তে পারবে, একই কোর্সের মধ্যে পিএসসি পড়তে পারবে, ঠিক আছে, একই কোর্সের মধ্যে তুমি পিএসসি পড়তে পারবে, একই কোর্সের মধ্যে তুমি